তো আমরা এখন একটু শুরু করি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ডিভিশন নিয়ে তোমাদের অনেকেরই ঝামেলা আছে টুকটাক, তো এই ঝামেলাগুলো যাতে সলভ হয়ে যায় এটার জন্যই মেনলি হলো এখন ডিভিশনটা একটু দেখাবো। তো ডিভিশনে আমরা যেই কাজটা করব একটু দেখে নাও। আমার কাছে আসো। ডিভিশনে আমরা যেটা জানি সব সময় যে ধরো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তো এখানে রেজাল্টটা আমাদের কি হয়? a টু দি পাওয়ার, যেহেতু বেজ, এটা বেজ আর এটা হচ্ছে পাওয়ার। বেজ যখন সেম থাকে, পাওয়ারগুলো ডিফারেন্ট যখন যেটাই থাকুক, বেজ সেম থাকলে পাওয়ারগুলো হচ্ছে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমরা হলো ডিভিশনের বেসিক রুল। তো এইখান থেকে আমরা হচ্ছে ডিভিশনটা বোঝার চেষ্টা করব। দেখো, আবার একটু কয়েকটা জিনিস দেখাচ্ছি, অনেকে এগুলোতে এখনো প্রবলেম ফেস করো। ধরো a কিউব ডিভাইডেড বাই হচ্ছে a স্কোয়ার, এটা যদি হয়, আমরা ধরো উপরে a কিউব লিখবো ডিভাইডেড বাই নিচে a স্কোয়ার লিখবো, তো কাটাকাটি যদি করি তাহলে কি হবে? হবে হচ্ছে তো এটা আসলো কিভাবে আমরা যদি একটু দেখি। a কিউব ডিভাইডেড বাই a স্কোয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার 3 - 2 ইকুয়ালস টু কত? a টু দি পাওয়ার -1। তা a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে সবাই বুঝতে পারছি? তো এইভাবে আমরা ডিভিশনের মেইন বিষয়গুলো হলো ঠিকঠাক করি। এখন দেখো, এইখানে আমাদের ধরো যদি এরকম থাকে সংখ্যা 96 মনে করো আছে, 96। তো এইখানে ধরো আছে x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 3, আর হচ্ছে মনে করো জেড এরকম আছে। ডিভাইডেড বাই আমাকে বললো যে তুমি এটাকে ডিভাইড করো কি দিয়ে? মনে করো বললো হচ্ছে 8 দিয়ে। 8 x y আর জেড, y স্কোয়ার মনে করো জেড, এটা দিয়ে ডিভাইড করতে বললো, তাহলে আমরা কি করব? এটা যাবে হচ্ছে কত? 8 টাইমস যাবে। এটার সাথে যাবে হইলো 3 হবে, কারণ x টু দি পাওয়ার 4 আর এইখানে x টু দি পাওয়ার 1 কাটাকাটি হয়েছে। তো আলটিমেটলি x টু দি পাওয়ার 3 হবে, এখানে হচ্ছে y স্কোয়ার হবে, আর এই যে জেড হবে। সো ফাইনালি আমাদের অ্যান্সার চলে আসলো 8x³ y স্কোয়ার জেড। হ্যাঁ, তো এইভাবেই আমরা মানে নর্মাল ডিভিশনগুলো এইভাবেই করে ফেলবো। এখন তোমাদের যেই ডিভিশনগুলোতে সমস্যা হচ্ছে সেইগুলো নিয়ে একটু কথা বলি। দেখো, হুম, যে ডিভিশনগুলোতে সমস্যা হচ্ছে ওগুলো নিয়ে একটু আমরা কথা বলি। দেখো, একটা ডিভিশন আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 - 1 ডিভাইডেড বাই, আমি যে লিখতেছি দেখতেছো সবাই? Yes, sir. ওকে, এইখানে আছে x স্কোয়ার y স্কোয়ার -1। এটা হচ্ছে আমার ডিভিডেন্ড এটা, আর ডিভাইজার হচ্ছে এটা। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ কি হবে সেটা একটু আমরা খেয়াল করে নেই বা বুঝে নেই। আমি সহজ প্রসেস যেটা, মানে ধরো তুমি এটা মনে মনেও করতে পারো, বাট তুমি খুব সহজেই এটা বের করে ফেলতে পারো। এই যে দেখো, এটা হচ্ছে আমার ডিভিডেন্ডের ফার্স্ট, আর এটা হচ্ছে ডিভাইজারের ফার্স্ট পার্ট। তাহলে এক কাজ করব, আমার এত কিচ্ছু জানার দরকার নাই, আমি সরাসরি এই ডিভিডেন্ডের ফার্স্ট পার্টটা উপরে লিখবো আর ডিভাইজারের ফার্স্ট পার্টটা নিচে লিখবো, তোমার যদি বেশি ঝামেলা লাগে। তো এটা মনে মনেও বের করা যায়, এটা দুইটাই দেখাচ্ছি। এইটা আর এটা x স্কোয়ার হয়, এইটা আর এটা হচ্ছে y স্কোয়ার হয়। তাহলে আমি এইখানে x স্কোয়ার y স্কোয়ার দিলাম, এটা প্লাসের সংখ্যা, সাইনগুলো অবশ্যই মাথায় রাখবা। তো এখন প্লাসের আমি দেওয়ার পরে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো আমরা মাল্টিপ্লাই যাব। এইটা আর এটা মাল্টিপ্লাই করব প্রথমে। হ্যাঁ, ঠিক আছে, এটা আর এটা মাল্টিপ্লাই করব। এরপরে হচ্ছে
এইটা মাল্টিপ্লাই করার শেষে আমরা মাল্টিপ্লাই করব এইটা আর ওয়ান। হ্যাঁ, তার মানে আমার প্রথম কাজ কি, ডিভিডেন্ডের ফার্স্ট ডিভাইডেড বাই ডিভাইজারের ফার্স্ট, এটা দেওয়ার পরে মাল্টিপ্লাই করার পরে আমরা যেই মানে ডিভাইড করার পরে যেটা আসলো এটা এই কোশ্চেন্টের এই জায়গাটায় লিখবো, এই জায়গাটায় লিখে আমরা মাল্টিপ্লাই করব। তো এটা তুমি মনে মনে এমনিতে চিন্তা করতে পারো, যেমন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি থাকবে। এটা আমরা এই জিনিসটা মনে মনে চিন্তা করে নিতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলে এটা সমান হবে, মানে আমার এটা সমান বানাইতে হবে। তাহলে আলটিমেটলি এইটাকে এখন দেখো, আমি যদি এইটাকে এই পার্টটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর। এখন এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আবার হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই যে মাইনাস সাইনটা এটা মাথায় রাখবে, এটা মাইনাস, তো এটা হচ্ছে প্লাস। তাহলে এটা যদি প্লাস হয় তাহলে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি ওয়ান দিয়ে মাইনাস করি তাহলে হচ্ছে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে, এটা মাইনাসের হবে। এখন দেখো, নিচের যে সংখ্যাগুলো, মানে নিচের যে সংখ্যাগুলো আসছে এগুলো আমরা সাইনগুলো অপোজিট করে ফেলবো। এটা প্লাস থাকে, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস, এটা হলো প্লাস হয়ে গেল। হুম। তো এরপর কাজ হবে আমাদের কি, যে এইটা আর এটা কাটা, মানে নর্মালি তুমি পরীক্ষায় না কাটলেও হবে, আমি বোঝার জন্য একটু কাটছি। এটা আর এটা কাটলাম, কেটে এইটা দেখো হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে এইখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে ফেলতে পারি, কারণ এটার সাথে এরকম আর কিচ্ছু নাই উপরে যেটা দিয়ে তুমি প্লাস মাইনাস করতে পারো। এখানে উপরে দেখো এরকম কিচ্ছু নাই। সো এই ভেরিয়েবল যেটা, এটা যদি আরো একটা থাকতো তাহলে আমরা প্লাস মাইনাস করে নিতে পারতাম বা সিম্পলিফাই করে নিতে পারতাম। যেহেতু এটা নাই, এর জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইভাবে লিখে রাখবো। এরপরে হচ্ছে মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান। এখন দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এটাকে হচ্ছে আমি আবার ডিভিডেন্ডের প্রথম ডিভাইজারের প্রথম, ডিভিডেন্ডের প্রথম কোনটা, আহ, এইটা, ডিভিডেন্ডের প্রথম হচ্ছে এইটা, আর ডিভাইজারের প্রথম হচ্ছে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমরা উপর নিচে যদি লিখি এটা এমনিতেও বোঝা যায়, তারপরেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যদি করি কাটাকাটি করলে হচ্ছে কত, প্লাস ওয়ান আসে। তাহলে এখানে প্লাস ওয়ান দিয়ে দিব। তো প্লাস ওয়ান যদি দেই, এখন দেখো এটা মিলে গেছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই ওয়ানের সাথে আবার মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করলে এই মাইনাস ওয়ান এই জিরো। সবাই বুঝছি? সবাই বুঝতে পেরেছি? Yes, sir. Yes, আচ্ছা। sir. হ্যাঁ। তো এইভাবে আমাদের ডিভিশনগুলো হয়ে যাবে। তোমরা যেটা করবা, আমি এই ভিডিওটা আবার দিয়ে দিব, যাদের তারপরেও প্রবলেম থাকবে, তোমরা যদি একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো বা এই যে ক্লাসটাই দেখো, আমি রেকর্ডিংটা দিয়ে দেওয়ার পরে দেখবা যে এগুলো প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ। তো নিজেদেরও একটু চেষ্টা করতে হবে যাতে এই প্রবলেমগুলো না থাকে। ওকে। তো তাহলে এখন আমি যাই আবার ইয়েতে, পরের টপিকটায় যাই। আরেকটা ডিভিশন দেই, যারা পারো তারা করে ফেলো। হ্যাঁ, যারা পারো তারা করে ফেলো, আর যারা পারো না তারা আবার দেখো। খুব বেশি সময় নিব না আমি, কারণ এটা জাস্ট যারা পারছে না তাদের বোঝানোর জন্য। আর এটা দেখে প্র্যাকটিস করলে তোমাদের ডিভিশনের প্রবলেমগুলো অনেকটাই সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। মানে প্রবলেম থাকবেই না। হ্যাঁ। তো ওইভাবে নিজেরা হলো চিন্তা করে প্রবলেমগুলো প্র্যাকটিস করবা। তো আমি আরো দিচ্ছি ডিভিশন। দেখো, একটা সিম্পল একটা ডিভিশন দিচ্ছি, একটু প্র্যাকটিস করি আমরা। দেখো, 12 লিখতেছি, আমি যে লিখতেছি দেখা যাচ্ছে, 12 টু দি পাওয়ার ফোর দেখা যাচ্ছে। স্যার আমি দেখতে পাই না। না স্যার, দেখা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেয়ার করে দিচ্ছি। স্যার দেখা যায় না। হ্যাঁ, 12 টু দি পাওয়ার ফোর প্লাস 11 স্কোয়ার প্লাস টু, এটাকে আমরা ডিভাইড করব হচ্ছে কি দিয়ে, 3 স্কোয়ার প্লাস টু, এটা দিয়ে ডিভাইড করব। ঠিক আছে। তো এটা দিয়ে ডিভাইড করব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটাও সহজ, যারা পারো তারা করে ফেলো, প্র্যাকটিসটা হোক। দেখো, এইখানে 12 টু দি পাওয়ার ফোর আছে আর 3 স্কোয়ার আছে, তাহলে আমরা লিখবো উপরে 12 টু দি পাওয়ার ফোর। আমি যেটা বলেছিলাম যে ডিভিডেন্ড উপরে লিখবা, ডিভাইজার নিচে লিখবা। এখন তো দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ তো?
ফোর, এটার সাথে এটা কাটো, স্কোয়ার হবে। বুঝছি? সবাই দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, এখন দেখা হুম যায়। হুম। ওকে, তাহলে 12 a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a স্কোয়ার, এটা যদি আমরা এই করি উপর নিচে এরকম ডিভিডেন্ড আর ডিভাইজার দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে হচ্ছে 4 স্কোয়ার থাকবে। তাহলে 4 স্কোয়ার যদি হয় তাহলে 12 a টু দি পাওয়ার 4 হবে। এখন দেখো, 4 স্কোয়ারের সাথে আবার এই 2 মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে? 4 আর 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 8 স্কোয়ার হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এটা আর এটা কাটবো, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত হয়ে যাবে? 3 স্কোয়ার প্লাস 2। হ্যাঁ, 3 স্কোয়ার প্লাস 2 হবে। দেখো এটার সাথে এটা মিলে গেছে, মানে সেম যখন হয়ে যাবে, এই যে রিমাইন্ডার আর এই ডিভাইজার যখন সেম হয়ে যাবে তখন শুধু +1 দিবা। হ্যাঁ, সাইনগুলো খেয়াল করবা, +1 দিলেই তোমার এটা মিলে যাবে। সবাই বুঝতে পেরেছি? এখন আমরা বইয়েরই আরেকটা ম্যাথ একটু প্র্যাকটিস করি। বইয়ের একটা ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস করি, এটা এর আগেও করিয়েছি। অনেকে এই ম্যাথ নিয়ে কনফিউজড হয়ে যায় এবং এটা পরীক্ষায় আসে। হুম, এটাও তোমরা একটু করে ফেলো। আমি এই ম্যাথ করেই, মানে সবাই বুঝতে পেরেছি তো কিভাবে করলাম? সবাই বুঝতে পেরেছি না? Yes, sir. ওকে, আমরা, ইয়েস স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে আরেকটা ম্যাথস দেখাচ্ছি। দেখো, আহ, এটা হলো 1 মাইনাস, আচ্ছা আমি এটা একটু গুছিয়ে লিখি। আমাদের ডিভিডেন্ডটা ছিল হচ্ছে এরকম, যে 1 - x⁴ আর ডিভাইজারটা হলো ছিল 1 - x+x²। তুমি চাইলে এইভাবেও করতে পারো, কোনো প্রবলেম নাই, এইভাবেও করা যায়। আমি যেটা করি, আমি হচ্ছে এইখানে ডিভাইজের ডিভিডেন্ডের, মানে যেমন ধরো পাওয়ার যেটা আছে বড়, এটা হচ্ছে আগে লিখি, পরে সংখ্যাটা লিখি। তাহলে এটা লিখলাম। আর সেম ওয়েতে আমরা হচ্ছে ডিভাইজারের পাওয়ার বড় থেকে ছোট এরকম, মানে অর্ডারে সাজাই। তাহলে আমরা লিখতে পারবো +x² - x+1। এখন এখানে x⁻⁻6 -x⁻⁶ আছে, ডিভাইডেড বাই x²। তো এটা যদি কাটি তাহলে কি হবে? x⁻⁴ হবে। আমি যে লিখতেছি সবাই দেখতে পাচ্ছ তো? স্যার। আচ্ছা, x⁻⁴ হবে, তাহলে -x⁻⁴ হবে এখানে। তাহলে -x⁻⁴ আর x² এটা যদি মাল্টিপ্লাই হয় তাহলে -x⁻⁶ হয়। -x আর -x⁻⁴, ভালো করে খেয়াল করো, এই যে এই এখন এইটা আর এটা মাল্টিপ্লাই হবে। এটা কি আছে? -x⁻⁴ আর -x, এই দুইটা মাল্টিপ্লাই হয়ে গেলে কি হয়ে যাবে? +x⁻⁵ এটা হবে। হ্যাঁ, +x⁻⁵। এরপরে হচ্ছে 1 আর হচ্ছে -x⁻⁴ মাল্টিপ্লাই করলে -x⁻⁴। তো এখন দেখো, আমরা সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা প্লাস। সাইনগুলো চেঞ্জ মনে রাখার জন্য এই ব্র্যাকেট দিবা। নর্মালি স্যাররাও চায় এটা তোমরা দাও, সাইনগুলো মানে শো করো। তো এইটা আর এটা কাটলাম, এটা হচ্ছে মাইনাস স্যার ফাইভ আমি এক্স নর্মাল ভাবে করছি। হ্যাঁ, -5x কোনো সমস্যা নেই। -x⁵ মাইনাস, এটা আসসালামু হলো, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, +x⁻⁴। স্যার আমাকে স্যার জি, এটা শেষ হলে আমাকে ওই যে 4.2 নাম্বার এক্সারসাইজ আছে না, ওটা লাস্টের ম্যাথটা একটু বুঝাই দিন, লাস্টের ম্যাথটা মানে 34 আর আচ্ছা 35। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি, মানে আমি যে বুঝাইছি এটা আবার দেখলে তো তুমি ওগুলো পেয়ে যাবা, তারপরে আমি বুঝাই দিব, সমস্যা নেই। দেখো, -x⁵ +x⁴ ঠিক আছে। এখন দেখো, আমি x⁵ আর x² আছে, তাহলে -x⁵ আমি উপরে লিখবো, নিচে হইলো x² লিখবো। তো কাটাকাটি যদি করি তাহলে কত থাকে? -x⁵ থাকে, তাহলে এখানে -x⁵ লিখবো আমি। -x⁻³ আর x⁻², এই দুইটা মাল্টিপ্লাই করবো। দেখো কোনটা মাল্টিপ্লাই করছি, এই দুইটা মাল্টিপ্লাই করছি। তাহলে কি হবে? -x⁵ হবে,
তারপরে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, এটা হবে হলো x⁴, আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হবে হচ্ছে x³। তাহলে ওয়ানের সাথে যখন মাল্টিপ্লাই করবো, তাহলে আলটিমেটলি আমি কি করলাম, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, এইটা মাল্টিপ্লাই করলাম, আর এটা মাল্টিপ্লাই করলাম, পরে এই রেজাল্টটা আসলো। ঠিক আছে। এখন আমাদের পরের স্টেপে আসতেছি আমরা, আমরা যে কাজটা করব, এখন এইটা আর এটা কাটলাম, এইটা আর এটা কাটা যায়, কারণ এটা হলো প্লাস হয়ে যায়, এটা হলো মাইনাস, তো এটা হলো প্লাস। তাহলে ফাইনালি আমরা লিখবো x³ প্লাস কত, 1। তো x³ প্লাস 1 মিলাইতে গিয়ে আমরা হচ্ছে কি করলাম, প্লাস এক্স দিলাম। তাহলে x³ তারপরে হচ্ছে -x² প্লাস এক্স। হ্যাঁ, এটা হইলো, এই যে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে, ভালো করে খেয়াল করে দেখো, এই যে এক্স এর সাথে x² মাল্টিপ্লাই করলে x³ হবে, -x আর x মাল্টিপ্লাই করলে -x², আর x আর 1 মাল্টিপ্লাই করলে প্লাস এক্স। তো এখন আমরা সাইনগুলো অপোজিট বানাই ফেলবো, এটা প্লাস, এটা হলো মাইনাস, এটা এটা কাটলাম। এখন দেখো কি কি থাকে, x² প্লাসের -x প্লাস 1। এখন এই x² -x+1 এটা সেম মিলানোর জন্য, যেহেতু দেখো এই যে আমাদের ডিভাইজার, ডিভিডেন্ড আর এই যে ডিভাইজার, এই দুইটা সেম হয়ে গেছে, পরে শুধু +1 দিয়ে দিবা, +1 দিয়ে দিলে এই যে x² -x+1 এই যে মিলে গেছে। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? ক্লিয়ার সবার? Yes. হুম। তো এখন আমরা ইয়েস হচ্ছে, স্যার। হ্যাঁ, আমরা লাস্ট এই যে দুইটা ম্যাথ করাইতে বলছো, এই দুইটা ম্যাথই দেখাই দিই। তোমরা এই ভিডিওগুলো দেখলেও, যদি মানে দেখো, তাহলেও দেখবা যে মানে প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। স্যার এই ম্যাথটাকে আরেকবার একটু বুঝাই দিবেন স্যার, আমি ছিলাম না ম্যাথটা শুনে। হ্যাঁ দেখো, এইখানে এইটা হচ্ছে -x⁴। এইখানে যেটা করলাম আমি প্রথমেই, তোমাদের এই ক্লাসে রেকর্ডিং দিয়ে দিব, তোমরা রেকর্ডিং দেখেও পরে বুঝতে পারবা, তারপরে বুঝাই দিতেছি। দেখো এখানে হচ্ছে x⁴ হচ্ছে -x⁴ আর হচ্ছে 1, এটা তো আমরা একটু গুছিয়ে লিখলাম, -x⁴ আগে লিখলাম, +1 পরে লিখলাম, আর ডিভাইজার যেটা আছে এটারও পাওয়ারটা আগে হচ্ছে বেশিটা লিখলাম, পরে এভাবে আস্তে আস্তে ক্রমে পরে সংখ্যা লিখলাম। এখন দেখো প্রথম কাজ হলো x⁴, এই যে আমি বলছিলাম রুলসটা কি, যে ডিভিডেন্ডের প্রথম আর ডিভাইজারের প্রথম এটা ভাগ করো, ভাগ করলে এই যে দেখো -x⁴ থাকলো, তো -x⁴ এখানে লিখলাম, তাহলে এই যে -x⁴, মাইনাসে মাইনাসে প্লাস x⁵, তারপরে হচ্ছে মাইনাসে প্লাসে -x⁴ থাকলো। এখন হচ্ছে এইটা এটা কাটলাম, এটা এটা কাটার পরে -x⁵ থাকলো, +x⁴ আর হচ্ছে 1 থাকলো। এখন হচ্ছে এগুলো সবগুলো সাইন কিন্তু অপোজিট হয়ে যাবে, এটাই তো হলেও মাথায় রাখতে হবে। এখন আবার এই যে ডিভিডেন্ড ডিভাইডেড বাই ডিভাইজার এটা করলাম, x⁴ -x⁴ হইলো। এই যে -x⁴ কিভাবে আসলো, ডিভিডেন্ডের প্রথমটা ডিভাইজারের প্রথমটা উপর নিচে লিখে কাটাকাটি করবা, দেখবা যে চলে আসছে, আর মনে মনে হিসাব করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে হচ্ছে এই যে এরকম করে পরে এক্স এক্স দিয়ে হলো আবার ডিভাইড করা যায়, পরে আবার 1 দিয়ে ডিভাইড করা যায়, এই হলো পুরোটা মিলে গেল। তারপরে আমার রেকর্ডিংটা আছে, ওইটা একটু দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে এখন যে ম্যাথটা করাবো লাস্টেরটা, লাস্টের একটা ম্যাথ করাই দিই, তাহলেই হবে। এটা করলেই পুরা ম্যাথটা বুঝে যাবে, মানে আবার বুঝে যাবে। তো দেখো এইখানে ছিল হচ্ছে a⁵ আমি যে লিখতেছি দেখা যাচ্ছে, +11a -12, সবাই দেখতে পাচ্ছ আমি যে লিখতেছি? ইয়েস Yes, স্যার। sir. হ্যাঁ, a⁵ +11a -12, এটাকে ডিভাইড করবা হচ্ছে a² -2a+3 এটা দিয়ে। তো আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজটাই হচ্ছে যে এই যে a⁵ এই ডিভিডেন্ডের প্রথম ডিভাইডেড বাই ডিভাইজারের প্রথম, এইটাকে এটা দিয়ে ডিভাইড করা, তাহলে কত থাকে, থাকে হচ্ছে a³। ঠিক আছে, তাহলে a³ আমি এখানে লিখে ফেলবো, তাহলে a³ দিয়ে মাল্টিপ্লাই করব এই সবগুলোকে, এই যে এইটা, 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 এই তিনটাকেই মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে a³ আর a² মাল্টিপ্লাই করলে কি হয়, a⁵ হয়। তারপরে a³ আর -2a মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, -2a⁴। তারপরে a³ এর সাথে 3 মাল্টিপ্লাই করলে +3 মাল্টিপ্লাই করলে +3a³ হবে।
এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, মানে সাইনগুলো অপোজিট হয়ে যাবে। এখন এটা আর এটা কাটবো, এটা কাটার পরে আমার পাওয়ার সবচেয়ে মানে 2a⁴ এরকম আর নাই, এর জন্য +2a⁴ নিচে লিখবো, -3a³ -3a³ আর হচ্ছে +11a। এইখানে যদি প্লাস মাইনাস করা যেত উপরে নিচে আমরা প্লাস মাইনাস করতাম, কিন্তু যেহেতু সেম ভেরিয়েবল না এর জন্য প্লাস মাইনাস করা যাবে না। এরপরে হলো টু এ -12। ফোর কেন? টু হ্যাঁ, এ কিউব, এই যে টু এ টু দি পাওয়ার ফোরটা আগে দিছেন কেন? ও এটা পাওয়ার বেশি এটার জন্য আগে দিবা। হ্যাঁ, যেটার পাওয়ার বেশি থাকবে সাধারণত ওইটাই আগে লিখবা, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে কিভাবে ক্রমানুসারে হবে। এখন দেখো 2a⁴ এখানে হচ্ছে a²। তাহলে এখন আমি এই যে আবার যে রুলসটা শিখিয়ে দিছি, ডিভিডেন্ডের প্রথম আর ডিভাইজের প্রথমটা উপর নিচে লিখবা। এটা আবারও বলতেছি, এটা মনে মনে হিসাব করাটা এই সহজ। এটা এটার সাথে কাটলে কত হয় a², তার মানে এখানে +2a² দিতে হবে আমার, 2a²। তাহলে 2a² সাথে a² মাল্টিপ্লাই হবে a⁴। এরপরে হচ্ছে এই 2a² সাথে মাল্টিপ্লাই হবে হলো 2a, এরপরে হবে 3a। ঠিক আছে, তাহলে একটু দেখো, এখন হচ্ছে 2a² সাথে -2 যদি মাল্টিপ্লাই হয় তাহলে 4a² হয়। এরপরে হচ্ছে +3 যদি মাল্টিপ্লাই হয় 6a², সরি এখানে 4a³ হবে, এটা একটু a³ করে দিই। হ্যাঁ, 4a³ হবে আর হচ্ছে 6a² হবে। তো এখন আমি যেটা করব, এটার সাইন মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস, তাহলে কি হবে, এটা আর এটা কাটলাম। এখন দেখো 3a³ আর 2a³ এটা প্লাস আছে, 3a³ আর 4a³ এটা হলো প্লাসের আছে, তাহলে 4a³ থেকে 3a³ চলে যাবে, কত থাকবে, শুধু a³ থাকবে, দ্যাট মিনস 1a³ থাকে, এটা হলো প্লাসের, এর জন্য এটার আগে আর সাইন দেওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে 6a², এটা হচ্ছে মাইনাসের, 6a², তারপরে হচ্ছে +11a -12। এখন আমাদের কাজ হবে a³ এটা মিলানো, তাহলে আমরা এখানে কি দিব, উপরে দিব a³, নিচে দিব a², ডিভিডেন্ডের প্রথম ডিভাইজারের প্রথম কাটাকাটি করলে কত হয় a, তাহলে +a হবে, +a যদি দিই তাহলে a³ হবে, -2a² হবে, প্লাস কত হবে 3a। ঠিক আছে, তো 3a হবে। এখন আমরা হচ্ছে এটা, এটার সাইন অপোজিট, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা কাটলাম, এটা এটার সাথে যদি কাটি, এটা +এর 2a হবে, এটা হলো +এর 6a², তাহলে হচ্ছে প্লাস মাইনাস করলে কি থাকবে, 4 -4a² থাকবে। তারপরে হলো এটা থেকে এটা মাইনাস করলে +8a হবে, আর এটা হচ্ছে কত হবে, -12। এখন দেখো এইখানে আমাদের আমাদের হচ্ছে যদি এই a² আর এখানে আছে হলো -4a², তাহলে এটা যদি মিলাইতে চাই তাহলে এখানে -4 দিতে হবে। দেখো -4 দিলে মিলে যাবে, -4a², মাইনাসে মাইনাসে +8a, আর প্লাসে মাইনাসে মাইনাস হলো 12, এই যে হলো মিলে গেছে। বুঝছো? হ্যাঁ, এই হলো ম্যাথ শেষ। সো এটা যদি বুঝো বাকি সবগুলোই তোমরা পারবা। একটাই রুলস, সেটা হচ্ছে তোমার ডিভিডেন্ড এর ফার্স্ট আর ডিভাইজারের ফার্স্ট হচ্ছে এটা দিয়ে কাটাকাটি করে নিবা, পরে বাকি যা আছে এগুলো দিয়ে মাল্টিপ্লাই করবা। হ্যাঁ, এইভাবে করে করে দেখবা, প্লাস মাইনাস করে দেখবা, সুন্দরভাবে মিলে গেছে ম্যাথ। বুঝতে পেরেছি সবাই? ইয়েস স্যার। স্যার এরপর 27 নাম্বারটা একটু দেখাই দিন, 27 নাম্বার। 27 তো দেখাইলাম, 27ই তো দেখাইলাম, x⁴। তুমি এখন ভিডিওটা দেখবা, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো? ওকে স্যার। আচ্ছা স্যার, 4 নাম্বারটা, 34 নাম্বারটা। হ্যাঁ, এখন 34 তুমি নিজেই পারবা, না পারলে আমারে বলবা। হ্যাঁ, এখন নিজে ট্রাই করো। মেইন পার্ট যেটা ম্যাথসের, এটা আমি শেষ করে দিলাম, এখন তোমরা নিজেরা করে করে মানে এক্সপার্ট হবা। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি ভাবছিলাম ক্লাস একটু লেন্দি দরকার আছে, লেন্দি লাগবে না, এখনই শেষ করে দিচ্ছি ক্লাস। এটা তোমরা প্র্যাকটিস করবা, আমি ভিডিওটাও দিয়ে দিব, এটা দেখলেই তোমাদের সব রুলস ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো ডিভিশনই পারবা। ওকে, আল্লাহ হাফিজ। যারা যারা পার্টিসিপেট করেছো অনেক ধন্যবাদ তোমাদেরকে। আয়াত আছে এখানে, আলিফ, তারপরে হচ্ছে হুসাইন, তারপরে নাওয়ার, রিহান, সাদিয়া রহমান, এটা কারা আইডি জানি, সায়ান, তারপরে সুবাহা, তাজিম। ওকে, সবাই একটু প্র্যাকটিস করো আর কালকে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। ওকে, আল্লাহ হাফিজ।
ক্লাস শেষ